তো তোমাদের 50 পর্যন্ত হয়েছিল তাই না? তাই 51 থেকে এখন 45 পর্যন্ত আমি পুরো কমপ্লিট করে দিচ্ছি, তারপরে ওই জিরক্সটা আর নেক্সট পার্ট 2টা করাবো, মানে মক সেট নাম্বার 2। তো 51 নম্বর তাড়াতাড়ি করে দিব, ঠিক আছে? বেশি এক্সপ্লেনেশনের কিছু দরকার নাই। তো এখানে বলছে একজন কলা বিক্রেতা যে 3 টাকা হিসাবে একটি কলা ক্রয় করে, তারপরে 2 টাকা হিসাবে বিক্রয় করে, মানে কি হচ্ছে এখানে 3 কি বললো ব্যবসায়িক টাকায়, ও 1 টাকায়, চলো মানে 3টা কলা কিনছে 1 টাকায়, ঠিক আছে? আর 2টো কলা বিক্রি করছে 1 টাকায়, এটাই তো বলছে তাই না? 3টে কলা যদি 1 টাকায় কিনে তাহলে 6 টাকা কলা ক টাকায় কিনবে? 3টে কলায় যদি 1 টাকায় কিনে তাহলে জাস্ট 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 6টা কলা 2 টাকায় কিনবে, ঠিক আছে? এটাই তো, এটা হচ্ছে তার ক্রয় মূল্য। আর তারপরে কি হচ্ছে, 2টো কলা যদি 1 টাকায় বিক্রি করে তাহলে 6টা কলা কত টাকায় বিক্রি করবে? 3 টাকায় বিক্রি করবে না? 6টা কলা 3 টাকায় বিক্রি করছে না? জাস্ট কি করলাম, গুণ করে দিলাম। তাহলে 6টা কলা 2 টাকায় কিনে 6টা কলা 3 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত টাকা হচ্ছে তার? 1 টাকা লাভ হচ্ছে, মানে প্রফিট হচ্ছে তার 1 টাকা। আর কিনেছিল কত টাকায়? ক্রয় মূল্য কত ছিল? 2। বাস কি ফর্মুলা, প্রফিট পার্সেন্টেজ সমান সমান প্রফিট আপন কস্ট প্রাইস গুণিত 100, হয়ে গেলো তোমাদের 50% লাভ, ঠিক আছে? ওই যে মেথডসগুলো শিখিয়েছিলাম ও মেথড দিয়েও করা হবে, এই মেথডও করা হবে। এই মেথড দিয়ে অনেকজন বলে না, মানে স্যার এক জায়গায় কনফিউশন থাকে, এক জায়গায় কনফিউশন থাকে, তো এমন করে যদি করবে না তাহলে ইজি লাগবে তোমাদের। তো চলো নেক্সট হচ্ছে তোমাদের 52। 4 অক্টোবর, সরি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? মানে স্কোয়ার নাম্বার। স্কোয়ার তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এখানে আমরা আনসার জানি কত হবে, 1024। 1024 কিসের হয়? হ্যাঁ, 32-এর হয়, ঠিক আছে? এটা মুখস্থ আছে তাই পারলা, কিন্তু যদি বড় সংখ্যা দিয়ে দেয় তাহলে, যদি বড় সংখ্যা দিয়ে তখন কি করতে হবে, HCF LCM মেথড ইউজ করতে হবে। মানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হয়? 1 2 3 4, এটাই তো। তারপরে কি করতে হবে, পিছন থেকে দুটো দুটো করে আলাদা করলা, ঠিক আছে? তারপরে HCF করতে হবে কি, 3 3-এর স্কোয়ার কত হয়? 9, ঠিক আছে? এখানে 1 থাকছে, এখানে 0 0 থাকছে, এখানে কি করতে হবে আমাদেরকে, জাস্ট যোগ করতে হবে 6, এগুলোকে যোগ করতে হয়, তারপরে আবার গুণ করবা, ঠিক আছে? কত দিয়ে? 1 দিয়ে গুণ করলে 61 আসছে, 2 দিয়ে গুণ করলে কত আসছে? 1 2 2, এটা আসছে, তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে? 61। এমন করি তো। তো এগুলো যেটা হচ্ছে তোমাদের আমি HCF LCM মেথড বের করা শিখাবো, এটা শেখানো হয়নি তোমাদেরকে। শিখিয়েছি কি এগুলো? শিখাইনি আমি। LCM HCF তোমাদেরকে শিখাইনি, জাস্ট বেসিকগুলো শিখিয়ে দিয়েছিলাম, এটা আলাদাভাবে চ্যাপ্টার করাবো, ঠিক আছে? তারপরে তোমাদেরকে এগুলো করে দেওয়া হবে। ওটা তোমাদের এটা প্র্যাকটিস সেটটা হয়ে যাক, তারপরে HCF LCM মেথড আর একটা নতুন চ্যাপ্টার করে দেবো। চলো দেন নেক্সট হচ্ছে 53। এখানে বলছে দ্য প্রিন্সিপাল কেপ্ট দ্য স্টাফ মেম্বার্স ওয়েটিং, এটাকে কি করতে হবে, প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হবে। এটার আনসার হচ্ছে অপশন বি, দ্য স্টাফ মেম্বার্স ওয়ার কেপ্ট ওয়েটিং বাই দ্য প্রিন্সিপাল। তারপরে হচ্ছে ইন্দিরা ঠাকুর চরিত্র কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে পথের পাঞ্চালীতে পাওয়া যায়। পথের পাঞ্চালী কে লিখেছিল, মানে বইটা বানিয়েছিল? সত্যজিৎ রায়। কত সালে? 1955-এ। চলো দেন নেক্সট হচ্ছে যদি সাইনের মান, সাইন এক্স এর মান হচ্ছে কত, 4/5, তবে বলো সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1 এর মান কত হচ্ছে? সাইনের মান যদি আমাদের 4/5 হচ্ছে, তাহলে সেক্স স্কোয়ার এক্স এর মান কত হচ্ছে? ট্রিগনোমেট্রি করিয়েছিলাম, এটা কি বলছি আমরা? লম্ব। এটাকে কি বলছি? ভূমি, ঠিক আছে? আর এটা হচ্ছে অতিভুজ, তাই তো? তাহলে কি হচ্ছে তোমাদের সাইনের, আমি কি শিখিয়েছিলাম? পণ্ডিত ভদ্রি প্রসাদ, হর হর ভোলে সোনা চাঁদি তোলে। সাইনটা হচ্ছে কি তোমাদের পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। পারপেন্ডিকুলার মানে লম্ব, লম্ব কত হচ্ছে 4, আর হাইপোটেনাস মানে অতিভুজ, অতিভুজ কত হচ্ছে 5। তাহলে এখানে কত বসবে?
সলভ করবা, এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 16, 25কে 16 দিয়ে বিয়োগ দিলে কত হয়? 9, 9 কিসের রুট হয়? 3-এর হয়, তাহলে এটা হচ্ছে আমাদের কত? 3, ঠিক আছে। তার মানে কি হচ্ছে আমাদের বেসটা হচ্ছে 3। কিসের মান চেয়েছে? সেক স্কোয়ার, তাই না? আমি বেস এখানে লিখে দিলাম 3, পারপেন্ডিকুলার আমি জানি আর হাইপোটেনাস আমি জানি, তাহলে কি হচ্ছে কসের মান হয় আমাদের কি? বেস বাই হাইপোটেনাস। কসের উল্টো কি হয়? সেক হয় না? তার মানে কি হবে? এটা হাইপোটেনাস আপন বেস হবে। হাইপোটেনাস কি জানো? 5 আর বেস কি জানো? 3। এটা কি বলেছে? স্কোয়ারই তো বলেছে না? স্কোয়ার করে দাও, তাহলে কত হচ্ছে? 25/9, কিন্তু এখানে -1 আছে, -1 করে দিলাম। তো 25-এর সঙ্গে 9 বিয়োগ দিলে কত হচ্ছে? 16/9। এটা হবে তোমাদের উত্তর। কারেক্ট আনসার অপশন ডি হবে। না না, এটা করতে সময় লাগবে না, যদি প্র্যাকটিস হয়ে যায় না সঙ্গে সঙ্গে অনেক ফাস্ট হয়ে যাবে। এগুলো লিখতেই হবে না তোমাদেরকে, যখন তুমি এগুলো মানে এখানে 5 আসছে, এখানে 4 আসছে, তো এখানে তোমাদের এমনি অনলি 3 হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ এগুলো প্র্যাকটিস করে আছো, সলভই করতে হয় না এগুলো। এটা একটা হয়ে গেলো। তারপরে পি এইচ বি এসব কিছু লিখতেই হবে না, তুমি সেকের মান জানো উল্টো হয়, উল্টো যদি হয় তুমি ডাইরেক্ট এখান থেকে স্টার্ট করবে। এই দুটো লাইন শুধু সলভ করতে হয়, বাদ বাকি মুখে মুখে হয়ে যাবে। তারপর নেক্সট, আজকে 48 ভাজক যদি 48, ভাগফল যদি 596 এবং ভাগশেষ যদি 10 হয়, তাহলে ভাজ্য কত হচ্ছে? তাই এটা একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? ডিভিডেন্ড ইজকালস টু ডিভাইজার গুণিত কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার, ঠিক আছে? ডিভিডেন্ড ইজকালস টু ডিভাইজার গুণিত কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার, ওটাই বলছি। ডিভিডেন্ড মানে কি হচ্ছে? যেটা সবচেয়ে বড় হয়। ফর এক্সাম্পল আমি এখানে লিখছি 2/13, তো 2 কত? 2 6 12, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, কোনটা কি কায় রে यार, এটা হচ্ছে তোমাদের ডিভাইজার, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন্ট ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে এটা কি হবে? ভাজ্য, যেটা তোমাদের উত্তরে চেয়েছে, ঠিক আছে। ভাজ্য চেয়েছে মানে আমাদেরকে ডিভিডেন্ডটা চেয়েছে, তাহলে ভাজ্য আমি এখানে লিখে রাখলাম। তারপরে এটা ভাজক, ভাজক কত দিয়ে আছে? 48 দিয়ে আছে। তারপরে ভাগফল দিয়ে আছে কত? 596 দিয়ে আছে। আর ভাগশেষ কত দিয়ে আছে? 10 দিয়ে আছে। বাস এটাই ক্যালকুলেট করো, তোমাদের আনসার চলে আসবে। হ্যাঁ, এটাকে গুণ করবা, তারপরে 10 দিয়ে যোগ করে দেবা, তোমাদের আনসার কত আসবে? সলভ করো চলো। বি, তাহলে আমি সলভ করছি না, তাহলে বি লিখে দিলাম 28618। তার যাতে এটা করে দিব, তারপরে মক সেট নাম্বার 2 করাবো। এখন যা জেরক্স নাই তো বসো, একটু 7:30 থেকে দিচ্ছি। চলো, নেক্সট, সাবস্টিটিউট বাই এ সিঙ্গল ওয়ার্ড মানে ডিক্লাইন ইন ভ্যালু। কোনো জিনিসের দাম যদি কমে যায় তাহলে ওটাকে কি বলা হয়? ডেপ্রিসিয়েট। কারেক্ট আনসার কি হবে? অপশন বি, মানে মূল্য কমে যায়, দাম কমে যায় না, মূল্য কমে যায়। ফর এক্সাম্পল মেনে নাও এই প্রিন্টার দেখতে পাচ্ছ, প্রিন্টারের আগে দাম ছিল 22,000 টাকা, এবার কি হচ্ছে 3-4 বছর পর যদি কেউ অন্যজন ওই প্রিন্টারটা কিনতে চায়, তাহলে কি হবে? এই প্রিন্টারটা নতুন না, এই প্রিন্টারটা পুরাতন প্রিন্টারটার দাম কমে যাবে, বলবে না সেকেন্ড হ্যান্ডে বিক্রি করে দাও। তো কি হলো? ডেপ্রিসিয়েট হয়ে গেলো, ভ্যালু কমে গেল আর, ঠিক আছে, দাম কমে গেল। কিন্তু নতুন যদি এটাই কিনবা, 3 বছর আগে যা ছিল দাম, 4 বছর পর সেই দামেই বিক্রি হচ্ছে, ঠিক আছে। ডেপ্রিসিয়েট মানে কি হচ্ছে? ভ্যালু কমে যাওয়া, পুরানো জিনিসের ভ্যালু কমে যাওয়া, ডেপ্রিসিয়েট। ডিক্রিজ না, ডিক্রিজ বলা হয়, মেনে নাও তোমার নতুন জিনিসই আছে, নতুন জিনিসের দাম কমিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে? ওটাকে ডিক্রিজ বলবো। ডেপ্রিসিয়েট হচ্ছে পুরাতন জিনিসের ভ্যালু কমানো। চলো দেন নেক্সট হচ্ছে, কোনো সালে
কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য, হ্যাঁ মৌলিক কর্তব্য কত সালে অ্যাড হয়েছিল পড়িয়েছিলাম? 42nd অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। কি কি অ্যাড হয়েছিল? তিনটে ওয়ার্ড অ্যাড হয়েছিল, কি? সেকুলার, সোশ্যালিস্ট আর আর একটা কি? ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি অ্যাড হয়েছিল। আর একটা তোমাদের 10টা মৌলিক কর্তব্য অ্যাড হয়েছিল। কোথায় থেকে অ্যাড হয়েছিল? রাশিয়া থেকে, ঠিক আছে। কিন্তু এখন বর্তমানে মৌলিক কর্তব্য কটা? 11টা। নতুন যেটা অ্যাড হয়েছে ওটা 86তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড হয়েছে। আর ওটা হচ্ছে তোমাদের কি? রাইট টু এডুকেশন অ্যাক্ট, RTE যেটাকে বলা হয়, 2002 অ্যাড হয়েছিল। চলো দেন নেক্সট হচ্ছে এক্স ওয়াই এর মান হচ্ছে তোমাদের 3/4, তাহলে এটার মান কত হবে? সলভ করো, বাড়িতে সলভ করো নি? আসবে না তাহলে পাবা। ওকে, এক্স পেয়ে যাবো মুখ সেট 2 জিরক্স করা আছে, দিয়ে দেবো। এক্স বাই ওয়াই যদি আমাদের 3/4 হয় তাহলে 7x - 4y আর 3x + y মান কত? জাস্ট x এর মান 3 এখানে বসিয়ে দাও, y এর মান 4 এখানে বসিয়ে দাও, তাহলে আনসার চলে আসবে। 7 3 21 - 4 4 16, আর এখানে হচ্ছে 3 3 9 + 4, এটা হচ্ছে কত? 5, আর এখানে কত হচ্ছে? 13। 5/13 কারেক্ট আনসার, অপশন বি। চলো ये भी हुआ, और এখানে লিখছি না তো আমি। 51 এর আনসার হচ্ছে অপশন ডি। 52 এর হচ্ছে অপশন কথা বি। 53 হচ্ছে অপশন বি। 54 হচ্ছে, दिख रहा है ना? हाँ ঠিক আছে। 54 হচ্ছে অপশন ডি। 55 হচ্ছে অপশন ডি। 56 হলো বি। 57 হলো ডি বি। 58 এ। 59 হলো বি। এবার 60তে কি বলেছে? কটা তোমাদের বর্গক্ষেত্র আছে এটা তোমাদেরকে বের করতে হবে। কটা হবে? 30, কনফার্ম? জাস্ট একটা ছোট্ট ফর্মুলা ইউজ হবে, সেই ফর্মুলাটা হচ্ছে লিখে দিচ্ছি। হ্যাঁ গ্রুপে দিয়ে আছে, গাইড দাদা খুলো, ওখানে দিয়ে আছে। ওকে দেখো কি আছে, 4টে আছে তো, 1 2 3 4 1 2 3 4। তো কি হচ্ছে 1 2 3 4 1 2 3 4, যদি সেম সেম থাকে তখন বর্গক্ষেত্র যদি বলে স্কোয়ার ফাইন করতে হবে, বক্স না স্কোয়ার, তাহলে কি হবে? জাস্ট স্কোয়ার করে দাও, আনসার স্কোয়ার করে যোগ করে দাও, তাহলে কি হচ্ছে 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, যোগ করো আনসার চলে আসবে। এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, 10 + 20 30, কারেক্ট আনসার হয়ে যাবে তোমাদের 30, অপশন ডি হবে 60-এর। যদি তোমাদের 6টা থাকে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 আছে, 1 2 3 4 5 6 আছে, ঠিক আছে। কিন্তু যদি এখানে একটা 7 দিয়ে দাও তখন হবে না, তখন হবে না। যদি 7টা দিয়ে দেয় নো প্রবলেম, 6টার আগে বের করে নিলা, তারপরে 7টার জন্য এমন করে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, ওখানে জাস্ট 6 যোগ করে দেবা। হ্যাঁ আরে যেটা 6টা আছে 6টার বের করে নিলা, তারপরে 6 যোগ করে দাও, হয়ে গেল আনসার। নিচে নিচে যেগুলো আসলো না সেটা 6টা যোগ করে দাও, তাহলে আনসার হয়ে গেল। হুম এগুলো হবে, সব হবে আস্তে আস্তে, এক একটা মেথড শিখাবো, কাছাকাছি তোমার 1 ঘন্টার ক্লাস হবে, কাউন্টিং ফিগার বলা হয় এগুলোকে। দেন নেক্সট কি হচ্ছে 61 নাম্বার, ভয়েস চেঞ্জ করতে হবে, দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটার্ন, এটা কি হবে? দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, এটা হবে কারেক্ট আনসার। দেন 62 মানে 61 এর হচ্ছে অপশন সি। 62 ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? কোনটা ছিল? ট্রম্বে, ঠিক আছে। ট্রম্বে কোথায়? মহারাষ্ট্র, কনফার্ম? মুম্বাই, মহারাষ্ট্র। চলো ঠিক আছে। এটা দেন নেক্সট হচ্ছে কবে তৈরি হয়েছিল বলতে পারবা? 28শে অক্টোবর 1969। 1969 অনেক কিছু হয়েছিল, তো এটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। হ্যাঁ আর
অনেক কিছু হয়েছিল বলছিল, মানে 1969 হচ্ছে টার্নিং পয়েন্ট ফর দ্য ওয়ার্ল্ড, শুধু ইন্ডিয়া না। ইয়াস, আর সবচেয়ে বড় জিনিস মানব ইতিহাসে কি হয়েছে আজ পর্যন্ত, সত্যি হোক না মিথ্যা যাই হোক, কিন্তু ওটা হয়েছিল। চাঁদে মানুষ গিয়েছিল না, ওটাও এটাই 1969। তারপরে কি হচ্ছে তোমাদের, ন্যাশনালাইজেশন হয়েছিল না সব ব্যাংকে, 14টা ব্যাংকের, কবে হয়েছিল? তারপরে মানে 1969এই সব কিছু হয়েছে, ইসরো ফর্ম হয়েছে, বার্ক ফর্ম হয়েছে, তারপরে তোমাদের এই মুনে গিয়েছে, তারপরে ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছে, তারপরে আমেরিকাতে ওয়াল স্ট্রিটের সব কিছু গল্প, অনেক কিছু আছে এটাতে। 1969 আলাদাভাবে একটা বই আছে 1969 বলে, আরে সব পড়ে হয়ে। ওকে, নেক্সট 62, ভারতের প্রথম পারমাণবিক, এটা হয়ে গেল। 62 এর আনসার হচ্ছে অপশন এ 63। এটাতে বলছে 7 বছর আগে পি এবং কিউ এর বয়সের অনুপাত কত হচ্ছে, বর্তমান থেকে 7 বছর আগে, ই ফর্মুলা ইউজ করতে হবে। কি 62A? তারাপুর তো, কোথায়? ট্রাম্বে লেখা আছে, ট্রাম্বে না, তারা কি বলেছে না, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? তারাপুর তো, হ্যাঁ তারাপুর। ট্রম্বে হচ্ছে তোমার ওই হেডকোয়ার্টার, আরে হেডকোয়ার্টার কি বলো তোমরা, সদর দফতর। ট্রম্বেটা হচ্ছে সদর দফতর, কিন্তু তারাপুরটা হচ্ছে প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর হয়েছিল। কি নাম ছিল নিউক্লিয়ার রিঅ্যাক্টরের? আরে বলাই তোমাদেরকে পড়াইনি নিউক্লিয়ার, কোন ব্যাচে পড়ালাম? আগের দিন তো পড়েছি তাই না, নিউক্লিয়ার পুরা লিখালছি, হয়তো তো লিখানো হয়েছে। কি আপ্সারা নাম ছিল না, আপ্সারা, জওয়াহরলাল নেহরু নাম দিয়েছিল ফার্স্ট ইন্ডিয়া রিঅ্যাক্টরের নাম আপ্সারা। কোথায়? এই তো তারাপুর, সবচেয়ে প্রথম তারাপুর নিউক্লিয়ার রিঅ্যাক্টর। চলো দেন নেক্সট হচ্ছে 7 বছর আগে পি এবং কিউ এর অনুপাত কত? 4:5। তারপর কি বলছে ছিল, এবং 7 বছর পর, মানে এখান থেকে 7 বছর পর তাদের অনুপাত কত হচ্ছে? 5:6। তাহলে কি বলছে কিউ এর বর্তমান বয়স কত, মানে এখানটা বের করতে হবে। তাহলে যে কোনো একটা বের করে নাও, এখান থেকে এখানে বাড়লো 1, এখান থেকে এখানে বাড়লো 1, মানে 1 ইউনিট সমান সমান কত হচ্ছে, এখান থেকে এখানে বাড়ছে কত? 14, তাই না? 1 ইউনিট সমান যদি 14 হয়, তাহলে 5 ইউনিট সমান কত হবে? 77। 77 থেকে 7 যোগ করলো, তাহলে কত হচ্ছে? 77। কিংবা এখানে করো 14 সঙ্গে 6 গুণ করে নাও, কত হচ্ছে? 84। 84 থেকে 7 বিয়োগ দাও, 77 হয়ে গেল। তো কারেক্ট আনসার কি হচ্ছে? 77, অপশন ডি। নেক্সট 64, এখানে হচ্ছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, ঠিক আছে? ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসে কি বলছে? হার্প অন দ্য সেম স্ট্রিং, এটার মানে কি হচ্ছে? ডোয়েল টিডিয়াসলি অন দ্য সেম অবজেক্ট। এটা কারেক্ট আনসার অপশন এ হবে। মতলব করোনা হয়েছে, করোনার জন্য কি হচ্ছে? জাস্ট করোনা হলো, করোনাতে কি হচ্ছে? ফর এক্সাম্পল এই তোমার হচ্ছে ব্যবসা চলছে, আর ওর হচ্ছে একটা কোচিং ইনস্টিটিউট চলছে, তোমার অবস্থা খারাপ, ওর অবস্থা খারাপ, তাহলে কি হচ্ছে? তোমরা বলে সেলিং অন দ্য সেম শিপ বলে না, ওটাই মানে হার্প অন দ্য সেম, মানে স্ট্রিং, মানে একই মানে সমস্যার সঙ্গে তোমরা যুঝছো, একই সমস্যা দুজনারই। যা মানে তুমি যে অন্য অন্য ব্যবসা করছো, অন্য অন্য ফিল্ডে আছো, তাও তোমরা একই সমস্যার সঙ্গে মানে প্রবলেম হচ্ছে তোমাদের। দেন কারেক্ট আনসার 64 এর অপশন এ। 65, এটাও ক্রাইং ওভার স্পিল্ট মিল্ক, মানে जो बीत गया सो बीत गया, ওটার ব্যাপারে কেনে কোনো লাভ নাই। ফর এক্সাম্পল মেনে নাও তোমাদের ওএমআর শিটে অপশন এ জায়গায় তোমরা ভুল করে অপশন বিটা গোল করে দিয়েছো, তারপরে সি সি কি করলাম, এবার এটার ব্যাপারে কেন্দ্রে কোনো লাভ আছে? কোনো লাভ নাই, এবার নিজেকে ঠিক করতে হবে, তাই না? ওটাই, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ওটার ব্যাপারে কেন কোনো লাভ নাই, ওটাই বলছে ক্রাইং ওভার স্পিল্ড মিট। কারেক্ট আনসার অপশন এ, টু ক্রাই অ্যাবাউট পাস্ট ইভেন্ট দ্যাট ক্যানট বি আনডান। 65 এর এ। 66, মানব শরীরের মানব শরীরের মানে স্নায়ু কেন্দ্র যেটা বলে আমরা ইংলিশে স্পাইনাল নার্ভ, এখান থেকে, ঠিক আছে, কটা আছে জোড়া? 31 জোড়া আছে, টোটাল 62 হয়, 31 জোড়া, ঠিক আছে। প্রথম 12টা, তারপরে 6টা, তারপরে তোমার 4টে, তারপরে একটা এমন করে থাকে। তো
কি আছে টোটাল 31 জোড়া আছে, কারেক্ট আনসার অপশন বি। থোরাসিক, লুম্বারিক কি, চলো ঠিক আছে বি কর দো। 67, আমি এটা 13 দেখছিলাম, বি আর সি দুটোই কারেক্ট। তারপর হচ্ছে 67 কি বলছে, একটি সূক্ষ্ম বর্গ জাতি কতগুলি বাহু, ও হো হো, চলো এটা বুঝতে হবে তোমাদেরকে। চলো অনেকক্ষণ পর একটা কোশ্চেন পেলাম পড়ার মতন। দেখো কি হচ্ছে, কত ভুজ এটা চেয়েছে তাই না, কত তোমাদের ট্রায়াঙ্গেল আছে আগে বুঝে নাও। মেনে নাও আমি একটা কি এটাকে বলছি চতুর্ভুজ, ঠিক আছে, না স্কোয়ার না ট্রায়াঙ্গেল না রোম্বাস না প্যারালোগ্রাম, চতুর্ভুজ। এটাকে কি বলছি, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, ইন্টারনাল অ্যাঙ্গেল কোনগুলো বলি, এটাকে বলি। এক্সটার্নাল অ্যাঙ্গেল কোনগুলো বলি, এটাকে বলি। এখানে ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে এটা, এক্সটার্নাল অ্যাঙ্গেল হচ্ছে এটা। ইন্টারনাল, এক্সটার্নাল। ইন্টারনাল মানে ভিতরে, এক্সটার্নাল মানে বাইরে, ঠিক আছে। তোমাদেরকে কি বলেছে এখানে প্রশ্নতে বলেছে একটি সূক্ষ্ম বাহুভুজের চতুর্ভুজ বাহু থেকে যদি তার বহিস্থিত কোণগুলি হয় 72, মানে এক্সটার্নাল অ্যাঙ্গেল, ঠিক আছে। এক্সটার্নাল অ্যাঙ্গেল কত দিয়ে আছে, 72 ডিগ্রি দিয়ে আছে। এটা যদি এটার মান যদি 90 ডিগ্রি হবে তাহলে এটারও মান 90 ডিগ্রি হবে, এটারও মান 90 ডিগ্রি, এটার মানও 90 ডিগ্রি, ঠিক আছে। একটা চতুর্ভুজের ভিতরে যে অ্যাঙ্গেলসগুলো হয় তাদের যোগফল কত হয় সবসময়, 360 ডিগ্রি হয়, ঠিক আছে। তো কি করতে হবে, এমন টাইপের প্রশ্ন যখন আসবে তোমাদের 3-4টে ফর্মুলা আছে। এই কোশ্চেন করানোর জন্য জাস্ট একটা ফর্মুলা করাচ্ছি তোমাদেরকে। এই চ্যাপ্টার ছেড়েছিলাম কি, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, কোণ এগুলো করাইনি, তোমাদেরকে এই চ্যাপ্টারটা করানো হবে। আর একটা HCF LCM এর চ্যাপ্টারটা জাস্ট একটু আমি তোমাদেরকে টাচ দিয়েছিলাম, কারণ প্রিলিমসে আগে সিলেবাস শেষ করা হচ্ছে আমাদের প্রায়োরিটি ছিল, সিলেবাস কাছাকাছি শেষ করেছিলাম। 3টে চ্যাপ্টার তোমাদের ছাড়া হয়েছিল, ওই 3টে চ্যাপ্টার করানো হবে। তো এখানে একটা ফর্মুলা আছে কি, এক্সটার্নাল অ্যাঙ্গেল সমান সমান এটা হয় 360/n, যেটা তুমি বলছো না 2n² না, ও n-1 ব্র্যাকেটে এখানে 180 বাই ওটা হয়, তো ওটা না, ওটা ইন্টারনাল অ্যাঙ্গেল ফাইন্ড করা। তো এক্সটার্নাল অ্যাঙ্গেল সমান সমান কি হয়, 360/n। তোমাদেরকে বাহু জিজ্ঞেস করেছে তাই তো, কি করতে হবে, এক্সটার্নাল অ্যাঙ্গেল কত দিয়ে আছে, 72 দিয়ে আছে, বাহু এদিকে চলে আসলো, এক্সটার্নাল অ্যাঙ্গেল চলে আসলো, তাহলে কি হবে 360/72 কত হবে 5, মানে এটা হচ্ছে একটা পেন্টাগন, মানে 5টা তোমার বাহু আছে, মানে এটা 72, তাহলে এটা কত হবে বলো তো, এটা যদি 70 তাহলে এটা কত হবে, 108 ডিগ্রি হবে না, কারণ কি হচ্ছে সব সময় টোটাল কত হয় 180 ডিগ্রি হয়, বুঝতে পেরেছো। তো এগুলো করানো হবে, এখন করায়নি, ভালো করে করাবো এগুলো। চলো নেক্সট, লাস্ট গোল্ডেন সিটি কোনটাকে বলা হয়, মিশরকে, তাই না, ইজিপ্ট। তো 67 এর কারেক্ট আনসার অপশন সি, 68 এর হচ্ছে ডি, আর 69 এর হচ্ছে হি ওয়াজ অ্যাংরি টু ফাইন্ড দ্যাট হি, হ্যাঁ, লাস্ট গোল্ডেন সিটি অফ লাক্সার, মানে গোল্ড মানে শুনে নাও, যখন কোনো প্রশ্ন আসবে না, মানে মিশর। সবচেয়ে বেশি গোল্ড কোথায় পাওয়া যায়, মিশরই তো পাওয়া যায়। যত তোমরা তাবুত যত কিছু দেখবা, কিংবা তোমাদের মাম্মি যেমন করে থাকে না, ভিতরে দেখবা পুরো গোল্ড দিয়ে ভর্তি সাজানো থাকে, যত কিছু শোনা ওখানে। দেন নেক্সট, হি ওয়াজ অ্যাংরি টু ফাইন্ড দ্যাট হি হ্যাড বিন আনইনফর্মড অ্যান্ড মিসইনফর্মড, দুটোই ঠিক হবে। আনইনফর্মড মানে কি হচ্ছে, আমাকে ইনফরমেশনই দেওয়া হয়নি, মিসইনফর্ম মানে কি হচ্ছে, আমাকে ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে, তাহলে দুটোই ঠিক হবে এখানে। কারেক্ট আনসার অপশন সি হবে। আনইনফর্ম মানে আমাকে ইনফরমেশন দেওয়া হয়নি, মিসইনফর্ম মানে
আমাকে ইনফরমেশনটা ভুল দেওয়া হয়েছে। 69 এর হচ্ছে কারেক্ট আনসার অপশন সি। আর 15টা আছে, তাড়াতাড়ি করে নাও। 70 গুরু কেলুচরণ মহাপাত্রা, যাই হোক ওড়িশি। অপশন ডি 7। হ্যাঁ, এটা করো, সলভ করো। 71। না না, পার্সেন্টেজ দেখো কি হচ্ছে। রহিম তার মাসিক আয়ের 20% মানে বাড়িতে খরচা করলো, তারপরে বাকি আয়ের 15% বইপত্র কিনলো, তারপরে বাকি আয়ের 30% পোশাক কিনলো, তারপরে যখন তার কাছে আছে কত টাকা, 9,520 টাকা আছে, তার মাসিক আয় কত, এটাই তো চেয়েছে তাই না। ফার্স্ট কত দিচ্ছে, 20% দিয়ে দিচ্ছে, তারপরে কত দিচ্ছে, 15% দিয়ে দিচ্ছে, তারপরে 30% দিয়ে দিচ্ছে, থাকছে কত ওর কাছে, 9520। এটাই তো কি বলেছিলাম, বাকি 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 যদি বলে তাহলে কি হবে, সবসময় 100-র উপরে করতে হবে, আর বাকি বাকি যদি না বলে এগুলোকে যোগ করে নাও, দিয়ে বিয়োগ করে দিতে হবে 100 দিয়ে, তাই তো। এখানে বাকি বাকি বলেছে মানে আগে কত ছিল তার কাছে আমি জানি না, তারপরে এটারই 20% দিয়ে দিল, থাকছে কত, 80% থাকছে, তাই না। তারপরে এটাকে 100% ধরতে হবে, এটার 15% দিয়ে দিল, থাকছে কত। এবার সবাই ভুল করে কি করে দেবে, 15কে 80 দিয়ে বিয়োগ দিয়ে দেবে, থাকবে কত, 65 থাকবে। 65 এখানে লিখে দেবে না, সবসময় 100-এর উপর লিখতে হয়। তাহলে কি হচ্ছে তোমাদের, 100 থেকে যদি 15% বিয়োগ দিই তাহলে 85। তারপরে কি হচ্ছে, আগেন এটাকে 100 ধরতে হবে, 30 দিয়ে বিয়োগ দিয়ে 77, বা সলভ করে উত্তর। তাহলে কি হচ্ছে, কাটি 1 2 3 4, তারপরে আর কিছু কাটছে, ডেফিনেটলি কাটবে ওদিকে, 7 দিয়ে কাটি, 7 1 7, 7 2 7 3, 7 3 7 6, ওকে। আর কিছু কাটছে, তোমাদের 8 দিয়ে কাটবে, 8 1 যা 8, তারপর কি হচ্ছে কত, 56, 8 9, 8 কত, 8 7 যা 56, 0, 85 1, 85 কত দিয়ে, 2 দিয়ে যায় তাই না, 85 2, চলো হয়ে গেল। কটা আছে, 1 2 3 4, 1 2 3 4 হয়ে গেল আনসার কত, 20,000। এমন টাইপে কি বলেছিলাম, যখনও তোমাদের এমন টাইপের প্রশ্ন থাকবে কাটবেই, কনফার্ম কাটবে, যদি কাটছে না, হ্যাঁ উপরে উপরে কেটে, আরে তোমাকে যদি এমন করে করায়, এটাকে উপরে নিয়ে যাও, দিয়ে এগুলোকে নিচে নিয়ে আসো, তাহলে স্ট্রং মানে একটু লেন্দি হয়ে যাবে প্রসেস, উপরে উপরে কেটে দাও, ওকে। দেন নেক্সট, তাহলে কি হচ্ছে কারেক্ট আনসার এখানে, 20,000, অপশন সি। 72 সর্বাপেক্ষা দীর্ঘ দেশ কোনটি, রেমি ইডিং তংতো, যাই হোক কারেক্ট আনসার অপশন বি। আমি যেগুলো পড়তে হচ্ছে না তোমরা আনসার দেখে লিও, জিকে অত লাগবে না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনএফেক্টিভ, ঠিক আছে, উইথ অ্যান ইনএফেক্টিভ। ড্যাশ ইজ মাই লিটল গার্লস ড্রিম, ডান্সিং, হ্যাভিং ডান্স, বিং ডান্স, এগুলো হবে কি না, টু ডান্স হবে, এখানে হবে টু ডান্স ইজ মাই লিটল গার্লস ড্রিম। হ্যাঁ কোনটা, এটা ইনফিনিটিভে টু ইউজ হয়। ফর এক্সাম্পল আমি যদি বলি হি ইজ টু কিউট, যদি বলি মানে ও অনেক মানে কিউট, এবার টু এর সঙ্গে তুমি কখনো মানে এটাকে শেষ করো, টু কিউট মানে টু অনেক সুন্দর, এটা যদি বলো, হ্যাঁ ও ভালো, হি ইজ কিউট, যদি যদি এটা বলি, টু যদি সামনে ইউজ করে নাও তার মানে অনেক ভালো, অনেক বলে না, এটা ভালো শেষ নাই, এটা হচ্ছে টু, এটা বলে ইনফিনিটিভ, জাস্ট হিজ কিউট। হুম, ওকে। 50 73 74, বিপদ সংকলন হিসাবে লাল আলু, ওকে, লাল আলু কেন ইউজ করি আমরা, কারণ এটা স্ক্যাটারিং বিচ্ছন্ন কম হয়, বিবগিয়র বলেছিলাম না, বিবগিয়র। আর কি হয়, সবচেয়ে দূর পর্যন্ত তাই, এর ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, আর এটা ছড়াই কম, একদম সোজা যায়, ঠিক আছে, আর এগুলো ছড়িয়ে যায় তার জন্য এদের ওয়েভলেন্থ কম হয়, এর সবচেয়ে বেশি হয়, তার জন্যই লালটা ইউজ করি। তাহলে কি হবে, লাল আলো বিক্ষেপণ কম হয়, কারেক্ট আনসার অপশন এ।
75। ওকে, ও এটা তো তোমাদের ডিস্টেন্স এন্ড ডাইরেকশনের প্রশ্ন, সলভ করো। কি হচ্ছে? রবিন উত্তর দিকে মুখ করে আছে, ঠিক আছে, সে ডান দিকে 25 মিটার গেল। উত্তর দিকে মুখ করে আছে কিন্তু সে ডান দিকে গেল, মানে এদিকে যাচ্ছে। ডান দিকে কত গেল? 25 মিটার গেল। আবার বাম দিকে ঘুরে 30 মিটার যাচ্ছে, বাম দিকে মানে এদিকে 30 মিটার যাচ্ছে। তারপর সে আরও 25 মিটার ডান দিকে গেল, 25 মিটার আরও ডান দিকে গেল। আবার ডান দিকে বাম দিক বাকিয়ে 55 মিটার, এখানে 30 আর এখানে 25, তাহলে হয়ে গেল 55 মিটার। 55 মিটার। শেষ পর্যন্ত সে ডান দিকে ঘুরে 40 মিটার গেল। এই দিক থেকে 40, মানে এটা হচ্ছে 25 আর এখানে হচ্ছে 15, তাহলে এগুলো হচ্ছে তোমার কত? 40 হয়ে গেল। তাহলে সে প্রারম্ভিক স্থান থেকে কোন দিকে আছে, মানে এখানে ছিল, এখান থেকে কোন দিকে আছে? এদিকে আছে, মানে দক্ষিণ পূর্ব হবে। কারেক্ট আনসার হবে অপশন বি। 76, convert the following sentence into simple sentence. এটা the speaker who was a man of eloquence spoke in favor of the motion. Correct answer হবে the eloquent speaker spoke in favor of the motion. Correct answer option B হবে। এগুলো সুমন্ত স্যারকে জিজ্ঞেস করবা, যেগুলো গ্রামাটিক্যাল, ঠিক আছে। আর যদি ইডিয়াম ফ্রেজের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হয় এগুলো আমি বলে দিতে পারবো। নেক্সট 77, fill in the blanks with more appropriate word in the following sentence. I use this motorbike but this motorbike is not owned by me. ঠিক আছে, এটা এই মোটর বাইকটা আমি ব্যবহার করি কিন্তু এটা আমার না, owned by me হবে। কারেক্ট আনসার অপশন সি হবে। 78, নেক্সট কি হচ্ছে? রাজস্ব সংক্রান্ত বিষয়টি হাইকোর্ট কোন এলাকাগুলি ক্ষমতা হিসাবে গণন হয়? মূল এলাকা। কারেক্ট আনসার অপশন এ। 79, এই এটা ইজি করো, সলভ করো। 79টা, স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে কত? 9 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে নৌকার গতিবেগ, তারপরে স্থির জলে নৌকার গতিবেগ একটা, তারপরে স্রোতের গতিবেগ, তারপরে একটা হয় প্রতিকূল আর একটা হয় অনুকূল। এগুলো শিখেছিলাম তো। চারটে ফর্মুলা বাইরে তোমাদের এই বোট অ্যান্ড স্ট্রিমে কোনো কোশ্চেন নাই। অনুকূল মানে কি হয়? নৌকা প্লাস স্রোত। প্রতিকূল মানে কি হয়? নৌকা মাইনাস স্রোত। স্রোত মানে কি হয়? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। এটা হচ্ছে স্রোত, এটা হচ্ছে নৌকা, নৌকা কি হচ্ছে? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। এই চারটাই ফর্মুলা, আর কিচ্ছু নাই এর বাইরে। ওই তো দিয়ে আছে। এবার কি হচ্ছে তোমার? স্থির জলে নৌকার গতিবেগ কত, মানে এন দিয়ে আছে কত আমাদেরকে? 9 দিয়ে আছে। এবং স্রোতের গতিবেগ হচ্ছে 4, মানে এস দিয়ে আছে আমাদের 4 দিয়ে আছে। তাহলে কি বলছে? স্রোতের প্রতিকূলে 55 কিলোমিটার যেতে কত সময় লাগবে? ঠিক আছে, স্রোতের প্রতিকূলে আমাদেরকে স্পিড বের করে নাও। তাহলে প্রতিকূলের স্পিড কি হচ্ছে এখানে? নৌকা মাইনাস স্রোত, নৌকা হচ্ছে 9, স্রোত মানে হচ্ছে 4, তাহলে প্রতিকূলের স্পিড কত হচ্ছে? প্রতিকূলের স্পিড হচ্ছে 5, 9 মাইনাস 4 5, স্পিড পেয়ে গেলা। এটা কি হচ্ছে? 5 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 55 কিলোমিটার কত যাবে? 11 ঘন্টা। বাস কি হবে? 55কে 5 দিয়ে ভাগ দিতে হবে, কারণ কি হচ্ছে? টাইম ইজকালস টু ডিস্টেন্স আপন স্পিড হয়। ডিস্টেন্স আমি 55 জানি, স্পিড বের করলাম 5, ভাগ দিয়ে দিলাম 11। কারেক্ট আনসার কি হবে? অপশন বি। 80, তাড়াতাড়ি করো। হ্যাঁ, অল্টারনেটিভ মানে কি হচ্ছে? অর্থো লানগোলসিস, আজব নাম। টেক কেয়ার অফ, তারা ইএনটি ডাক্তার যাদেরকে বলা হয়, ইএনটি, ইয়ার নোজ থ্রোট, ঠিক আছে, ইএনটি ডাক্তার তাদেরকে বলা হয়। চলো দেন নেক্সট হচ্ছে লেজার মানে কি হয়? কাহা গিয়া মেরা লেজার, কাহা গিয়া? হ্যাঁ, এটার আনসার হলো অপশন সি, আসির। লেজার মানে কি? আমার একটা ফাইল নাই, ডায়েরি নাই, যেটাতে তোমাদের সবার
খাতা কলম সব লিখে রাখি কত টাকা দিল, কে কোন বই নিল। এটা কি হচ্ছে লেজার মানে এমন একটা খাতা, এমন একটা ছোট করে খাতা যেটাতে সব টাকা পয়সা লেনদেনের ব্যাপারে লেখা আছে। তো এটা কি হবে কারেক্ট আনসার? এখানে লেজার কি একটা জিনিস, ঠিক আছে, ওটা হচ্ছে নাউন। নেম প্লেস থিং বলে না, নাউন মানে কি কাউরের নাম, নেম প্লেস থিং, তাই না? থিং, লেজার একটা বই, একটা থিং জিনিস। কারেক্ট আনসার কি হবে? অপশন ডি, 81 এর অপশন ডি। নেক্সট হচ্ছে 82, কি হচ্ছে? কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুতে মোটেও কোনটা পাওয়া যায় না? নিয়ন পাওয়া যায়, আর্গন পাওয়া যায়, ক্রিপ্টন পাওয়া যায়, রেডন পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? রেডনটা একটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ গ্যাস, রেডিও অ্যাক্টিভ যদি পাওয়া যায় তাহলে তো আমরা শেষ, তাই না? তাই রেডনটা কারেক্ট আনসার হবে অপশন ডি। 83, সিস্টোলিথ, কারেক্ট আনসার সিস্টোলিথই হবে। 84, হি সেড গ্রাস ইজ গ্রিন, অনেক ইজি, কি হবে? হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন, কারেক্ট আনসার অপশন এ হবে। 85 লাস্ট, কি হচ্ছে? মার মার ডেকা, মার ডেকা কাপ ফুটবলের সঙ্গে রিলেটেড, কারেক্ট আনসার অপশন ডি। চলো এখানে তোমাদের শেষ হলো ফার্স্ট ডেটটা, যেটা বাকি ছিল, পেন্ডিং ছিল। নেক্সট তোমাদের পার্ট 2 বের করো। জিরক্স সবাই পেয়ে গিয়েছো তো? হ্যাঁ, আরে সেকেন্ডটা যেটা এখন দিলাম কিছুক্ষণ আগে, ঠিক আছে, সেকেন্ডটা স্টার্ট করি, দাঁড়াও ভিডিওকে পজ করি।